আর সকালে উঠে পড়েছি, তখন এখন প্রায় 7টার দিকে বাজছে, আমি উঠেছি 6:30টার দিকে। ঘুম ভেঙে গেছিলো, বাট একটু শুয়েছিলাম। তো উঠে ফ্রেশ ট্রেশ হলাম, জাস্ট এখন খাবো, এখন একটু মা হয়তো চা করে দিচ্ছে, তো চাটা খাবো। আর পিসি কাজে চলে এসেছে, তো চলো বাইরে যাই। আমি জাস্ট ফ্রেশ হয়ে ঘরে ছিলাম, তো চলো বাইরে যাই। হ্যাঁ, ঘুম থেকে ওঠো, কিরে সকাল হয়ে গেছে। সকাল তো হয়েছে জানি। তা চা খাবে না? খাবো। তা উঠে এসো, দে উঠে এসো, ব্রাশ করো, ব্রাশ। যাচ্ছি, এসো, উঠছি, সব এসো, এসো। উঠছি। আর কি? আবার কি বিস্কুট আছে? বিস্কুট তো সকালে খাও না তুমি। কি তুমি তো বিস্কুট সকালে খাও না। খাওয়াইটা দিটো আজ আর কি? চা চা খাও। আচ্ছা ভেজে ঠিক করে দিতে দিয়ে দেশ থেকে করে দিচ্ছি। ভেজে দেখ। হান্টুসগিরি তো আছে, চা একটু পড়েছে বলছে এটাকে ঢেলে ঠিক করে দে। আর লুচি খাবে? লুচি খাবে? আর খাবে না? তো কলকাতায় যখন থাকি তখন সকালবেলায় ব্রেকফাস্টে খাবারের মধ্যে ওই হয় দুধ কর্নফ্লেক্স বা দুধ পাউরুটি বা মুসলি, মানে দুধ মুসলি এইসবই আর কি থাকে। তাই যখন বাড়ি গিয়েছিলাম তখন ঠিকই করে নিয়েছিলাম যে অন্তত বাড়ি গিয়ে আমি দুধ এই জিনিসগুলো অন্তত খাবো না। মুড়ির সাথে বিভিন্ন রকম যে আইটেমগুলো হয় সেগুলো আমার খেতে, মানে সেগুলোই খাবো। আর মায়ের হাতে বেগুনি বা এগুলো আমার খেতে খুবই ভালো লাগে, বাট আমার ভাই অতটা বেগুনিটা পছন্দ করে না, তো এই জন্য ওর আলু ভাজা। আর আমি বলেছিলাম বেগুনি খাবো, মানে সবারই আলু ভাজা হয়েছিল, আর আমার অতটা আলু খাওয়া চলে না, তাই আমি নিয়েছিলাম বেগুনি। আর সেদিন আমার হঠাৎ করে বিকালে একটু ডালিয়া খেতে ইচ্ছা হয়েছিল। ডালিয়াটা বাড়িতে খুবই হয়, কিন্তু আমাদের কলকাতায় অতটা হয় না, মানে এখানে হয় না। হয় না বলে আমি সেভাবে খাই না, তাই হয় না আর কি। তাই সেই জন্য মা একটু আমাকে শিখিয়ে দিচ্ছিল যে ডালিয়াটা কিভাবে করবে, কতটা শর্ট প্রসেসে। আগে ওই চাল এবং মুগ ডাল, মানে আতপ চাল এবং মুগ ডাল এই দুটো ভেজে নিয়ে ওটা একটু ভালো করে ধুয়ে নিয়ে, আর সোয়াবিনটা আগে একটু ভিজিয়ে রেখেছিল। তো ওগুলো করে ভেজে নিয়ে ধুয়ে তারপরে এই কুকারের মধ্যে সব একটু তেল দিয়ে অল্প আর কি, আমার এখানে ঘি দিয়েছে মা, যেহেতু ঘি একটু টেস্ট হবে, তাই জিরে ফোড়ন আর তেজপাতা ফোড়ন দিয়ে আর সব কিছু একসাথে দেওয়া, এইগুলো মানে চাল ডাল আর সোয়াবিন এগুলো একসাথে নেড়ে দিয়ে এর মধ্যে অল্প টমেটো কুচি আর নুন আর হলুদ, লঙ্কা গুঁড়ো, এমনি কাশ্মীর লঙ্কা গুঁড়ো বা একটু ধনে গুঁড়ো বা জিরে গুঁড়ো, যাই হোক ধনে গুঁড়োটা দেয়নি, এই সব দিয়ে একদম জল দিয়ে কুকারে মানে সিটি দিয়ে দিলেই আর কি এটা রেডি। তো ওটাই আর কি মা আমাকে একটু দেখাচ্ছিল যে কত তাড়াতাড়ি প্রসেসে এটা করে নেওয়া যায়, যে আমার খেতে ইচ্ছা হলে, প্রত্যেক দিন হয়তো একরকম খাবার খেতে ইচ্ছে করে না, তাই এটা তো একদমই ব্রেকফাস্টেও বলো বা ডিনারে বলো যখনও করে নেওয়া যায় আর কি, যদি আমার অন্যরকম কিছু খেতে ইচ্ছা হয়। তো তাই আর কি আমি একটু লাল লঙ্কার গুঁড়ো দিতে বললাম যে একটু ঝাল ঝাল খেতে লাগবে, তাই জন্য। আর এটা বেশ ভালো খেতেও হয়েছিল। এটা এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আজ হচ্ছে বুধবার, আর এখন বাজছে হচ্ছে 6:05, ছটা বাজছে, 6:05 নয়। তো আমি উঠে গেছি একটু সকালই, মানে আর একটু আগে উঠেছি। উঠে আমার খুব, মানে একটু আগে ব্রাশ করলাম জাস্ট, উঠে আমার খুব মানে টনসিলে যন্ত্রণা করছে, মানে এই দিকটা খুব যন্ত্রণা হচ্ছে আর কি, দাঁতের মানে এই দিকটা ফুলে গেছে একটু। তাই জন্য সকালেই আগে একটু গরম জল করতে বসিয়েছি, তার মধ্যে নুন দিয়েছি, ওটা দিয়ে আগে একটু নারকেল বা কুলকুচি করে নেবো, মানে ওটা আমাকে ডাক্তারই বলেছিল যে যখন এরকম হবে, মানে ঢোক গিলতে অসুবিধা হবে বা আমার দাঁতে একটু প্রবলেম আছে, তো দাঁতে যখন এরকম যন্ত্রণা হবে তো একটু গরম জলে নুন দিয়ে গার্গেল করতে হবে, তো করলে এই জিনিসটা কমে যাবে। তো মানে এটা একটু কন্টিনিউ করতে বলেছিল, তো আমি কন্টিনিউ করতে পারি না বেসিক্যালি, তো আবার যে যন্ত্রণা আরম্ভ হয়েছে, যদি কালকে রাতে করতাম আজকে আর মানে এটা ভোগ করতে হতো না, এখন যেটা যন্ত্রণাটা হচ্ছে। তো চলো আগে গার্গেল করে নিই বা কুলকুচি করে নিই আগে, তারপরে চাটা খাবো। আর আজকে মানে কাল থেকেই তো প্রচণ্ড গরম, এখন এই সকালবেলায় 6টা বাজছে তাতেই একদম যাচ্ছে তাই গরম করছে, মানে আকাশ একদম মেঘলা করে আছে, মনে হচ্ছে যে বৃষ্টি হবে। তো চলো বেরোই। আমার গার্গেল করা কমপ্লিট হয়ে গেছে, আর মা করে দিয়েছে চা, লিকার চাই খাবো আজকে, দুধ চা খাবো না।
এর মধ্যে এলাচ, লবঙ্গ, দারচিনি, তারপরে একটু গোলমরিচ এইসব দিয়ে একটু চাটা করে দিয়েছে, যেহেতু গলায় ব্যথা করছে, দাঁতে ব্যথা করছে। আর তার সাথে এই পিয়াবেলি বিস্কুটটা, এটা কি মেরি থিন না, এটা বিক্স ফার্মের না ব্রিটানিয়ার, এটা ব্রিটানিয়ার থিন, এটাই আমার খেতে ভালো লাগে। থিন অ্যাডাউট, এটা অ্যাকচুয়ালি থিন অ্যাডাউটটাই খেতে ভালো লাগে। তো এটাই এখন খাবো। চলো চাটা খেয়ে নিই, তারপরে আসছি। এখানে দেওয়া হয়েছে মুড়ি, তারা একটুখানি খেলো, ভয় খেয়ে আবার চম্পট দিয়েছে মুড়ি টুড়ি ছড়িয়ে চারিদিকে। আবার একটু পরে আসবে, এসে আবার খাবে। পুরো ছড়িয়ে দিয়েছে মুড়িটা এদিক থেকে ওদিক একবারে। কালকে দাদু রাত 3টের সময় উঠেছে, তখন বাজে 3:25 দিয়ে আমি তো এই ঘরে শুয়েছি, এ ঘরে আমি আর মা। তো দিয়ে দেখছি দাদু ওঠাচ্ছে, মাকে ডাকছে, মা খেতে দাও, যা হয়েছে খেতে দাও। রাত 3:25 তখন। তো আমি ভাবছি কি সকাল হয়ে গেছে নাকি, লাইটটা যেহেতু বুঝতে পারিনি, ভাবছি সকাল হয়ে গেছে নাকি। তো সকালে উঠে দেখি 3:25 বাজছে, দিয়ে আমি বলছি যে কী হলো, বলছে খেতে দাও। বলছে এখন, আমি বলছি যে খাবার সময় নয় এখন, বলছে যা হয়েছে তাই দাও। মানে ঘুমের ঘরে উঠে এসেছে। আজকে আমাদের বাড়িতে হচ্ছে চপ। আমি প্রথমে বলেছিলাম যে বেগুনি খাবো, তো আমার ভাই আবার বেগুনি খেতে অতটা পছন্দ করে না। তো দাদু আবার বেগুনি খেতে খুব পছন্দ করে, কিন্তু তাদেরকে দেওয়া যাবে না। তো সেই জন্য বললাম আলু ভাজা করতে। তো আলু ভাজা আমি খাবো না, সেই জন্য সব ভেবে আর কি হলো চপ। মা 2-3 দিন আগে থেকেই বলছি যে চপ করি চপ করি। আমাদের বাইরে থেকে কেনাটা খুব কম হয়, বাড়িতেই করা হয়। কারণ মায়ের হাতে খেয়ে এমন হয়ে গেছে, বাইরের জিনিসটা আমাদের অ্যাকচুয়ালি খেতে অতটা ভালো লাগে না। মা এত সুন্দর করে করে। তো আজকে সেই জন্য মা বানাচ্ছে যে চপ। রোহন যাবে বর্ধমান, আমি যাব না, আমি থাকবো ঘরে, কারণ আমার তো যেন দাঁতে ব্যথা করছে। এখন তেলটা কাটা হবে, 15 লিটারের জার এগুলো। সব হয়েছে দেখো কি সুন্দর, দেখো পুরো দোকানকে ফেল করে যাবে, এত সুন্দর চপ হচ্ছে। সাহেব যে দুদিন থাকবে, খাবে এটা ওটা, সাহেবের সময় নেই সেটা, হ্যাঁ সাহেবের সময় নেই। ওরই দুর্গাপুজো এইসব ছুটি হলেই ও থাকতে পারবে, যখন টানা ছুটি থাকে। আমার হচ্ছে এখানে গরম জল গার্গেল করার জন্য। তো ভাই ব্রেকফাস্ট করে বর্ধমান চলে গিয়েছিল, আর এলো প্রায় 1:30-1:45 সময়। আর আসার সময় কিছু লিচু নিয়ে এসেছিলো, যেহেতু ও লিচুটা খেতে খুবই ভালোবাসে। আর বিরিয়ানিও নিয়ে এসেছিলো, ও বলেই ছিল যে এখান থেকে বিরিয়ানি নিয়ে আসবে। আর এই দোকানটা বর্ধমানে বহু পুরনো দোকান, আমরা প্রায়ই খাই। আগে প্যাকেটে করে দিত, এখন ওটা বাউলে করে দিচ্ছে। আর বিরিয়ানির মানে প্যাকেজিংটা বেশ সুন্দর করেছে এখন আর কি। আর বিরিয়ানির রাইসের কোয়ান্টিটিটাও বেশ মানে ভালোই। আমাদের কলকাতাতে যে এখানে যে দামে আর কি দেয়, বা যে বাউলি যে কোয়ান্টিটিতে দেয়, বর্ধমানে যে কোয়ান্টিটিটা অলওয়েজ বেটারই থাকে। তো রাইসটা বেশ খেতেও ভালো ছিল। আর মা নিয়েছিল এমনি, মা যেহেতু বিরিয়ানি এগুলো একদমই খায় না, তাই মা এমনি ভাত, জলে চাকা ভাত, যেহেতু খুব গরম ছিল, কাঁচা পোস্ত বা এইসব দিয়েই খাচ্ছে। আর এই খাবারটাই বেশি বেটার, এটা দেখে আমার মনে হচ্ছে বিরিয়ানি ছেড়ে এটাই খাই, এই আর কি। আর সন্ধেবেলায় আমাদের পাড়ার দোকানে ভেজিটেবল চপ পাওয়া যায়, তো এটাই একটু নিয়ে এসেছিল রোহন, বেশ ভালোও খেতে ছিল। তো এই ছিল আমার গত 2 দিনের ভিডিও। তো যদি ব্লগটা একটুও ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা।